যদি আপনি কোনো জিনিসকে পেতে চান তাহলে তাহাজ্জুদ আদায় করুন। যেটাই চাও তার কাছে, চাইতে কখনো হার মেনো না। কেননা আপনি যার কাছে যাচ্ছেন তিনি অন্য কেউ নয়, বরং পুরো দুনিয়ার মালিক। তিনি প্রথম থেকেই জানেন আপনার কি চাই, কিন্তু তিনি দেখেন যে আপনি কতটা বেশি তাওয়াক্কুল রাখেন তার উপরে, কোন বিশ্বাসের সাথে দোয়া চাচ্ছ। আপনি তার কাছে চাইছেন যিনি উত্তম দানকারী, যিনি সবচেয়ে বেশি রহিম আর করিম, যিনি সব অসম্ভবকে সম্ভব করতে চলেছেন। তাহাজ্জুদের ওয়াক্ত হল সেই সময় যখন 95% মানুষ গাফিলতির ঘুমে ঘুমিয়ে থাকে। সেই সময় আল্লাহকে ডাকার সংখ্যা অনেক কম। আল্লাহর নিকটে কিছু বান্দা থাকে, তারা যা চায় আল্লাহ তাদেরকে দান করেন। বলা হয় যে তাহাজ্জুদের দোয়া এমন হয় যেমন কোনো তীর যা নিশানিতেই লাগে, অর্থাৎ দোয়া কবুল হয়েই থাকে। যদি কবুল না হয় তাহলে সেটার পেছনে আল্লাহ তাআলার কোনো হিকমত লুকিয়ে থাকে। হতে পারে যা চাওয়া হচ্ছে সেটা আপনার হকে উত্তম নয়, আর হতে পারে এখন সেটা পাওয়ার উত্তম সময় নয়। হয়তো একটু পরে সেটার পাওয়ার লেখা আছে। তাহাজ্জুদের জন্য মিষ্টি মিষ্টি ঘুম ভেঙে নরম নরম বিছানা ছেড়ে ওঠা আর তারপর আল্লাহর সামনে খাড়া হওয়া, সেটাকে বলে কুরবানি। সেটাকে বলে কিছু পাওয়ার অস্থিরতা। অর্ধেক রাত্রে উঠে আপনি আপনার আল্লাহকে কাছে চাইবেন আর তিনি খালি হাতে ফিরিয়ে দিবেন, এমন মনে হয় আপনার যে তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন। মনে রাখুন, তাহাজ্জুদ নফল ইবাদত। এটা কবুল তখনই হবে যখন ফরজ আদায় করা হবে, অর্থাৎ প্রথমে আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, তারপর তাহাজ্জুদ। যখনই আল্লাহ কারিমের কাছে কিছু চাও, হোক সেটা ফরজ নামাজের পরের দোয়া অথবা তাহাজ্জুদের পরের দোয়া, নিজের মনে সন্দেহ রেখো না এই কথার যে পাবো কি না। যেন মনে থাকে আপনি তার কাছে চাইছেন যিনি 100% দিতে পারেন। আপনার তাহাজ্জুদ পর্যন্ত আসা তো এই কথার প্রমাণ যে আপনার দোয়া কবুল করা হয়ে গেছে। তাহাজ্জুদের ওয়াক্তে আপনার ছোট থেকে ছোট ডাকও সোজা আরশ পর্যন্ত পৌঁছে যায়। যখন আপনি আপনার রবের মুখাপেক্ষী হন তো আপনার রব বলেন, চাও, যা চাও আমি শুনব, আমার কাছে যাও, আমি পূরণ করব। আর যেই সময়ে আপনার হাত দোয়ার জন্য ওঠে তো সেই দোয়াগুলোতে কোন বলে দেয়া হয়। এটা ভেবো না যে তাহাজ্জুদে যাওয়ার পরেও আমার দোয়াগুলো কবুল হলো না। ভাবো, যদি তিনি দোয়া কবুলই না করতে চাইতেন তো তিনি তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত আনতেনই না। তাহাজ্জুদের দোয়া ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে। যে দোয়াগুলো ফরজ নামাজে কবুল হচ্ছে না সেটা তাহাজ্জুদের নামাজে কবুল হওয়ার ক্ষমতা রাখে। যে দুঃখ শান্তিতে থাকতে দিচ্ছে না, তাহাজ্জুদ সেই দুঃখগুলোকে সমূলে নির্মূল করার ক্ষমতা রাখে। এই যে মন এত অশান্ত, তাহাজ্জুদ রূহ পর্যন্ত শান্তি পৌঁছানোর ক্ষমতা রাখে। তাহাজ্জুদ নসিবওয়ালাদেরই নসিব হয় আর নসিবকে বদলানোর ক্ষমতা রাখে। একা আছো, কেউ সাথ দিচ্ছে না, তাহলে জেনে নাও তাহাজ্জুদ রবের সাথে মিলানোর ক্ষমতা রাখে। যা কিছু অসম্ভব লাগছে তাহাজ্জুদ সেটাকে সম্ভব বানানোর ক্ষমতা রাখে। অশ্রু, দীর্ঘশ্বাস, কষ্ট, চিন্তা, তাহাজ্জুদ এই সব কিছু থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে। কোনো রাস্তা নজরে আসছে না, তাহলে চিন্তিত হয়ো না, তাহাজ্জুদ অলৌকিকতা করার ক্ষমতা রাখে। আল্লাহ বলে, আছে কেউ চাওয়ার মতো যাকে আমি দিব? তাহলে জেনে নাও তাহাজ্জুদ আল্লাহর থেকে কোন বলানোর ক্ষমতা রাখে। হতেই পারে না
যে আপনি আপনার ঘুম কুরবানি করে তাহাজ্জুদ পর্যন্ত যান আর খালি হাতে ফিরে দেয়া হবে? হতেই পারে না যে আপনি তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহকে ডাকবেন আর তিনি আপনার ডাককে না শোনা করবেন। হতেই পারে না আপনি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কিছু চাইবেন আর তিনি আপনাকে না দিবেন। হতেই পারে না আপনি আল্লাহর কাছে আপনার দুঃখ থেকে নাজাত চাইবেন আর তিনি তোমাকে দুঃখ থেকে মুক্তি না দেন। হতেই পারে না তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর তিনি তোমার গুনাহগুলোকে ক্ষমা না করেন। তাহাজ্জুদের ওয়াক্ত হলো সেই সময় যখন সবাই ঘুমিয়ে থাকে আর অল্প কিছু মানুষ তার রবকে রাজি করাতে চলে আসে, কেননা আল্লাহ নিজে তাদেরকে তার দিকে টেনে আনেন। আল্লাহ নিজে তাদেরকে তার দিকে ডাকেন, যেন নিস্তব্ধতার রাতে তার বান্দাদেরকে শুনতে পারেন। যখন কোনো রাস্তা নজরে না আসছে আর আল্লাহ আপনাকে তাহাজ্জুদের রাস্তা দেখাচ্ছেন, তাহলে জেনে নিন উনি আপনাকে সর্বোত্তম দিতে চান। উনি প্রতিটা রাস্তা বন্ধ করে দেন আর শুধুমাত্র একটা রাস্তা খোলা রাখেন, যেন আপনি তার নিকটবর্তী হতে পারেন, যেন তিনি নিস্তব্ধতায় আপনাকে শুনতে পারে। আপনার তাহাজ্জুদ পর্যন্ত আসায় এই কথার প্রমাণ যে আল্লাহ আপনার সাথে আর আপনার আল্লাহর ওপরে ভালোবাসা হয়ে গেছে। আপনি তাকে শুনতে চান আর তিনি আপনাকে শুনতে চান। আপনি তার কাছে চাইতে চান আর তিনি আপনাকে দিতে চান। তাহাজ্জুদ প্রিয় ইবাদত আর আল্লাহর প্রিয়দেরই নসিব হয়। যে দোয়াগুলো কবুল হয় না, সেই দোয়াগুলো তাহাজ্জুদে চেয়ে তো দেখো, আর সব সময় আল্লাহর সামনে ফরিয়াদ করো, তার সামনে কাকুতি মিনতি করো আর চাও। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।